আজকে সিদ্ধান্ত নিয়েছি যে সোনারগাঁয়ের মধ্যে আরও একটি ভাইরাল প্লেসে ঘুরতে যাব। আমাদের সোনারগাঁয়ের মধ্যে কয়েকটি হিস্টোরিক্যাল প্লেস আছে যেগুলো আসলে ঘোরার মতো। ইভেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই জায়গাগুলোতে ঘুরতে আসে। তো বাড়ির পাশে থাকার জন্য আমরা ওই রকম যেতে পারি না। তো আজকে ভাবলাম যে আমাদের সোনারগাঁও মিউজিয়ামে যাই। তো আমাদের বাসা থেকে সোনারগাঁও জাদুঘরের ডিস্টেন্স হচ্ছে মাত্র 10 মিনিট। তো 10 মিনিটের মধ্যে আমরা অলমোস্ট চলে গিয়েছিলাম। তো গিয়ে দেখি এত পরিমাণে স্টুডেন্ট প্লাস মানুষ, স্টুডেন্টরা বেসিক্যালি স্টাডি ট্যুরের জন্য আসছে, ঘুরতে আসছে। কারণ শুক্রবার শনিবার হচ্ছে সরকারি ছুটি থাকে, তাই তারা এই সময় আসে। তো এই দিন প্রচুর পরিমাণে ভিড় থাকে। দেন আমরা 3টা টিকিট কেটে ভিতরে ঢুকেছিলাম। তো পার টিকিটের দাম হচ্ছে 50 টাকা করে। তো তোমরা যদি সোনারগাঁও জাদুঘরে আসো তাহলে অবশ্যই শুক্রবার শনিবার ছাড় আসবে, কারণ এই 2টা দিন প্রচুর পরিমাণ ভিড় থাকে। তো আমরা মূলত জমিদার বাড়িতে ঢোকার জন্য আজকে গিয়েছিলাম, কারণ এখানে ভিডিও ছবি অনেক সুন্দর আসে। জমিদার বাড়িতে ঢোকার জন্য আবার জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমরা 3টা টিকিট কেটে নিয়েছিলাম আগে। তো ঢোকার জন্য আমাদের টিকিটগুলো চেক করে নিয়েছিল, দেন ভিতরে ঢুকেছিলাম। আর ভিতরের জায়গাটা এত বেশি সুন্দর। তো তোমরা সোনারগাঁও জাদুঘরে আসলে অবশ্যই এটার ভিতরে ঢুকবে, কারণ জায়গাটা ভীষণ সুন্দর। আমি মনে হয় আমাদের বাড়ির পাশে জাদুঘর থাকা সত্ত্বেও আমি ফার্স্ট টাইম এখানে আসলাম। জমিদার বাড়ির ভিতরের জায়গাটা যে কতটা সুন্দর তোমরা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবে না। এই জমিদার বাড়ির বয়স অলমোস্ট 124 বছর হবে। তো আমরা ভিতরে ভিডিও করে দেন বাইরে এসেছিলাম। তো এই জায়গাটা হচ্ছে জাদুঘরের মেইন স্তম্ভ। বাইরে এসে দেখি একটা ফরেনার, তো তার সাথে আমি কথা বললাম, কিছু পিকচারও নিয়েছিলাম। সি বেসিক্যালি ক্যাম ফ্রম জার্মানি। তো বাইরের ভিউটা এত বেশি সুন্দর, তোমরা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবে না। তো আমি যতটুকু পেরেছি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আসলে ক্যামেরার মধ্যে কেমন দেখা যায় আমি জানি না, বাট বাস্তবে অনেক সুন্দর লেগেছে। আরেকটা কথা, আমাদের সোনারগাঁও জাদুঘর প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। তো তোমরা ভুলেও বৃহস্পতিবার আসবে না, আসলেও বন্ধ পাবে। আর ভিতরে কিন্তু হ্যাভি খাবার অ্যালাউ করে না, জাস্ট নুডলসটা মনে হয় অ্যালাউ করে। তো তোমরা যদি আসো তাহলে ভেবে চিন্তে আসবে, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। আর আমি কিন্তু একা যাইনি, আমার সাথে আমার কাকা ছিল, মানে সাপরান ছিল, যে সবসময় ভিডিওর মধ্যে থাকে। তো তার একটা বন্ধুও ছিল। তো দুজনে মিলে আমাকে ভিডিও করে দিয়েছিল ভিতরে। তো ভিতরে ভিডিও করার জন্যই মূলত আমরা গিয়েছিলাম। তোমরা যদি আসো তাহলে প্রচুর পরিমাণে ভিডিও ছবি তুলতে পারবে। তো ওইখানে ভিতর অনেক মানুষ ছিল যারা ভিডিও করতে আসে। যেহেতু এটা একটা জাদুঘর প্লাস হিস্টোরিক্যাল প্লেস, তো এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসে। তো জমিদার বাড়ি ঘোরা শেষ হলে আমরা বের হয়ে গিয়েছিলাম। বাইরের জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। এক কথায় জমিদার বাড়ির আশেপাশের প্রত্যেকটা জায়গায় ভীষণ সুন্দর। তো তোমাদেরকে জমিদার বাড়িটা বাইরে থেকেও দেখিয়ে দিলাম। তো তোমরা যদি আসো তাহলে অবশ্যই এটার ভিতরে ঢুকবে, আমি বারবার বলছি, কারণ জায়গাটা অনেক সুন্দর। তো বাইরে এসে দেখলাম যে অনেক স্টুডেন্ট ছবি তুলছে, প্লাস বসে আছে, হয়তো আড্ডা দিচ্ছে। ঈশা খাঁর আমলে সোনারগাঁও যখন রাজধানী ছিল, তখন রাজাদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র মূলত সংরক্ষণ করা হয়েছিল। আর যেখানে সংরক্ষিত করা হয়েছে সেখানে আমি তোমাদেরকে এখন নিয়ে যাব। তো তোমরা আসলে দেখতে থাকো, এখানে আসলে অনেক কিছুই আছে যেগুলো সংরক্ষণ করা হয়েছে। তো এটার জন্য বেসিক্যালি আমাদের সোনারগাঁও জাদুঘর অনেক বেশি পপুলার। বিভিন্ন দেশ থেকে এগুলো দেখার জন্যই মানুষ এখানে ভিড় করে। তো আমাদের বাড়ির সামনে থাকার জন্য আমরা একদমই যাই না, কারণ আমাদের কাছে ভালো লাগে না একই জিনিস বারবার দেখতে। সোনারগাঁও জাদুঘরের ভেতরে এমন অনেক জিনিস আছে যেগুলোর বয়স 500 থেকে 600 বছর। তো তোমাদেরকে আসলে ভিতরে সবকিছু দেখানোর ট্রাই করেছি। এখানে 3টা ফ্লোরের মধ্যেই অনেক কিছু সংরক্ষণ করা হয়েছে। আমরা জাস্ট 2টা ফ্লোর দেখানোর চেষ্টা করেছি। তোমরা যদি সোনারগাঁও জাদুঘরে আসো তাহলে অবশ্যই সবকিছু ঘুরে ঘুরে দেখবা। আর যদি না দেখো তাহলে হয়তো বা ওইরকম বুঝতে পারবে না যে সোনারগাঁও জাদুঘর আসলে কিসের জন্য পপুলার। সোনারগাঁয়ের মধ্যে সোনারগাঁও জাদুঘর যে অনেক বেশি পপুলার তা নয়, আমাদের পুরো সোনারগাঁটাই অনেক বেশি পপুলার। বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে দেশে বিদেশে পরিচিত লাভ করেছে। প্রায় কয়েকশো বছর আগে সোনারগাঁও জাদুঘরের ভিতরে জামদানি শাড়ি কারিগররা জামদানি শাড়ি এখানে তৈরি করত, নিজ হাতে তৈরি করত। তো এগুলো মূলত আমাদের সোনারগাঁও জাদুঘরে প্রতি বছর একটি ঐতিহ্যবাহী মেলা হয়, যেটা জানুয়ারি 15 তারিখ থেকে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত স্থায়ী হয়। তো এই মেলার মধ্যে জামদানি শাড়িগুলো এখানে পাওয়া যায়। তো তোমরা যদি আসো তাহলে দেখতে পারবে এখানে প্রচুর পরিমাণে জামদানি শাড়ি বিক্রি হয়। শুধু জামদানি শাড়ি নয়, বিভিন্ন জিনিসই এখানে বিক্রি করা হয়। তো তোমরা অবশ্যই মেলার মধ্যে আসবে, ইভেন জাদুঘরে ঘুরে। আমি তোমাদেরকে পুরো জাদুঘরটা ঘুরে দেখাতে পারিনি, কারণ পুরো জাদুঘর দেখাতে গেলে আমার 20 মিনিট লাগবে। তো আমি যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি। তো তোমরা আসলে পুরো জাদুঘর ঘুরে দেখবা। তোমাদের ঘোরা শেষ হলে বিকেল হয়ে গিয়েছিল, দেন আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।